হ্যালো এভরিওয়ান, আমার নাম বাপি দাস ও তোমরা দেখছো লাইফ চেঞ্জিং। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পূরক কোণের ত্রিকোণমিতি। অর্থাৎ এই চ্যাপ্টারের আগের দিনে আমরা কিছু করেছিলাম, তোমরা যদি না দেখে থাকো তাহলে আমার ভিডিওতে আছে, গিয়ে দেখে নেবে। ঠিক আছে? তো খুবই ইম্পর্টেন্ট, ওটি যদি তোমরা না দেখে থাকো কোনো অসুবিধা নেই, এখানে আমি তবু আরেকবার তোমাদেরকে করে দিচ্ছি। এরপরে যেসব অঙ্কগুলো আছে সেগুলো আমরা আলোচনা করছি, কোনো প্রবলেম হবে না। যদি তোমরা আগের ভিডিওটি না দেখে থাকো তাও এইগুলো বুঝতে তোমরা পেরে যাবে। তবু একবার অবশ্যই দেখে নেবে, তাহলে তোমরা কি হবে, পুরোনো ভিডিওটা দেখতে গেলে এখানে কোনো বিন্দুমাত্র কোনো ডাউট থাকবে না। চলো তাহলে শুরু করা যাক। তার আগে তোমরা যদি আমার চ্যানেলটি এখনো অবধি না সাবস্ক্রাইব করে থাকো তো করে নেবে, আর এবং বেল আইকনটি বাজিয়ে দেবে। তাহলে কি হবে, পরবর্তীকালে আমি যে কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে সাথে সাথে চলে যাবে। চলো তাহলে শুরু করা যাক। দেখো তোমাদেরকে কি করতে হবে, তিনটি সূত্র একটু ভালো করে মনে রাখতে হবে। কি, sin 90 minus theta equals to cos theta, sec 90 minus theta equals to cosec theta এবং tan 90 minus theta equals to cot theta। ঠিক আছে? তো এবং কি এটা মনে রাখো, যেরকম sin 90 minus theta equals to cos theta হচ্ছে, ঠিক সেরকম cos 90 minus theta equals to sin theta হবে। sec 90 minus theta equals to যেমন cosec theta হচ্ছে, ঠিক সেরকম cosec 90 minus theta equals to sec theta হবে। বা যেরকম tan 90 minus theta equals to cot theta হচ্ছে, ঠিক সেরকম cot 90 minus theta equals to tan theta হবে। অর্থাৎ একটি অপরটি অন্যকে মতো। বুঝতে পেরেছো? তো এইভাবে তোমরা মনে রাখবে। তাহলে দেখো তিনটি সূত্রের মাধ্যমে আমরা সব সূত্রে পেরে যাচ্ছি এবং খুব ইজিলি আমরা অঙ্কগুলো করতে পেরে যাব। ঠিক আছে? তো চলো তাহলে শুরু করা যাক, দেখা যাক অঙ্কগুলো। দেখো এটি আমাদেরকে প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে? tan 7 ডিগ্রি ইন্টু tan 23 ডিগ্রি ইন্টু tan 60 ডিগ্রি ইন্টু tan 67 ডিগ্রি ইন্টু tan 83 ডিগ্রি ইকুয়ালস টু √3। এটি আমাদেরকে প্রমাণ করতে হবে। তো দেখো এই অঙ্কটি করার আগে আমি একটু তোমাদের আলাদা কিছু বোঝাতে চাইছি, তোমরা একটু মনোযোগ সহকারে শুনবে। ঠিক আছে? তো তোমরা জানো tan থিটা ইকুয়ালস টু 1/cot থিটা হয়। ঠিক আছে? তো এটা তোমরা জানো, যদি না জেনে থাকো তাহলে ভালো করে বুঝে নাও। এরপর ধর নাও সাপোজ কোনো জায়গাতে যেমন tan থিটা ইকুয়ালস টু 1/cot থিটা হয় বা cot থিটা ইকুয়ালস টু 1/tan থিটা হয়। বুঝতে পেরেছো? তো ধরো ধরো কোনো জায়গাতে এরকম লেখা আছে tan থিটা ইন্টু cot থিটা। সাপোজ কোনো জায়গাতে এরকম একটু কিছু লেখা আছে। কেন আমি তোমাদেরকে এটা বুঝাচ্ছি, কারণ এটা তোমরা শুধুমাত্র একটি অঙ্কের জন্য পাবে না, এটি তোমরা বহুবার পেয়ে যাবে। মাধ্যমিকও পাবে, যদি তোমরা সায়েন্স নিয়ে পরবর্তীকালে পড়তে চাও তখন কিন্তু অঙ্কের মধ্যেও
বা যারা আর্টস নিয়ে পড়বে অনেকে অঙ্ক নিতে চায়, যারা অঙ্ক থাকবে 11-12 তাদের কিন্তু বারবার এরকম জিনিসটা আসবে কি টেন থিটা ইন্টু কট থিটা এইরকম যখন সম্পর্ক আসবে তখন আমরা কি হয় নর্মালি একটু ঘাবড়ে যাই, ওটাকে ভাঙার পর করি, মানে একটু বড় করে করতে গেলে অ্যান্সার যেটা হবে ছোট করে করতে গেলে কি হবে অ্যান্সার ওটাই হবে। কিন্তু আমি তোমাদেরকে বুঝাচ্ছি কিভাবে ছোট করে জিনিসটা কমপ্লিট জিনিসটা তোমরা বুঝতে পারবে। দেখো যে কট থিটাটাকে আমরা কি লিখতে পারি 1/10 থিটা, বা যে টেন থিটা এটাকে আমরা কি লিখতে পারি 1/কট থিটা, যে কোনো দুটির মধ্যে একটি আমরা লিখতে পারি। বুঝতে পারছো, যে কোনো একটাকে আমরা চেঞ্জ করতে পারি। তাহলে দেখো আমরা এখানে দেখো কটটাকেই চেঞ্জ করছি, কটটাকে কি করে দিয়েছি 1/10 থিটা, বা যদি আমরা টেনটাকেই করতাম তাহলে কটটা এরকমই থাকতো, টেনটা কি হয়ে যেত 1/কট থিটা। তাহলে দেখো এখানে কেটে নিয়ে কত হচ্ছে আলটিমেট রেজাল্টটা 1। বুঝতে পেরেছো না পারোনি? আমি তোমাদেরকে কেন এটা করলাম, কারণ পরবর্তীকালে আমি আর তোমাদেরকে এরকম ভেঙে দেখাবো না, পরবর্তীকালে আমি তোমাদেরকে আর ভেঙে দেখাবো না, ডাইরেক্ট যদি টেন থিটা ইন্টু কট থিটা থাকে ইকুয়ালস টু এটা কত লিখতে পারি আমরা 1। এটি বুঝাবার জন্যই আমি তোমাদেরকে এটা করলাম। বুঝতে পারছো তো? পরবর্তীকালে আর এটা মানে এটি বলবো না ডিরেক্টলি, যদি কোনো জায়গাতে তোমরা যে কোনো জায়গাতে যদি তোমাদের থাকে টেন থিটা ইন্টু কট থিটা ওটা কি করবে তোমরা 1 করে দেবে। সাপোজ কোন একটা এটা এই অঙ্কটা একটু পরে বলছি, কিছু বুঝে নাও। সাপোজ এখানে আছে 5 tan থিটা, বুঝতে পারছো কি আছে 5 tan থিটা ইন্টু 3 cot থিটা। তোমরা কি করতে পারো ডিরেক্টলি 5 আর 3 গুণ করে দাও, 3 5 15, tan থিটা আর cot থিটা কি হয়ে যাবে কেটে নিয়ে 1, অর্থাৎ 1 ইন্টু 15 ইকুয়ালস টু 15। বুঝতে পেরেছো তো? হ্যাঁ, এবার তুমি এটা কি করতে পারে এই টেন থিটাটাকে 1/10 থিটা করবে, টেন টেন কেটে গেল, তারপর 3 আর 5 গুণ করে 15 হলো, ওইভাবে করতে পারে। কিন্তু ওইভাবে তোমাদের অঙ্কটা করতে কি হচ্ছে একটু সময় লাগবে। বুঝতে পেরেছো তো? এখানে ডিরেক্টলি এভাবে করে দেবে, অঙ্ক হয়ে গেছে। 3 5 15, 10 আর কটে গুণ করতে গেলে কি হয় 1, এই জন্য। বুঝতে পেরেছো তো? পরবর্তীকালে তোমাদের অঙ্কগুলো করতে অনেক সুবিধা হবে, অনেক ইজিলি তোমরা অঙ্কগুলো করতে পারবে। চলো এরপর এই অঙ্কটা আমরা শুরু করা যাক। বুঝতে পেরেছো? LHS লেফট হ্যান্ড সাইড কি করছি আমরা দেখো মনোযোগ সহকারে দেখবে, এগুলোকে আমরা ভেঙে দিচ্ছি। দেখো তুমি একটু যদি ভালো করে দেখো, এর আগে তোমরা হয়তো দেখে থাকবে যে আমরা শুধুমাত্র থিটার কোন কোন মানের আমরা মানগুলা পেয়েছি বা পড়েছি এখন অবধি। 0 ডিগ্রি মান জানি, 30 ডিগ্রি মান জানি, 45 ডিগ্রি মান জানি, 60 ডিগ্রি মান জানি এবং 90 ডিগ্রি মান জানি। তাছাড়া আমরা কোনো মান জানি না এখন অবধি। কি কি মান জানি আরেকবার রিপিট করছি, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। অর্থাৎ কি দেখো এই অঙ্কের মধ্যে তোমরা বুঝতে পারছো 10 60 ডিগ্রি মান কিন্তু আমাদের জানা আছে, কিন্তু তাছাড়া 7 ডিগ্রি, 23 ডিগ্রি বা 87 ডিগ্রি, 83 ডিগ্রি এগুলো যেগুলো আছে সেগুলোর মান কিন্তু আমরা এখন অবধি পড়িনি বা জানিও নি। তাহলে কিভাবে অঙ্কটা ডিল করবো, এটি সবচেয়ে ইম্পর্টেন্ট। যেটি তুমি জানো সেটিকে তুমি তোমার ঢাল হিসাবে ইউজ করো, এবং যেটি তুমি জানো না একটা জিনিস মাথায় রাখবে, তুমি যেগুলো জানবে না সেগুলা এমন কিছু একটা প্রসেস হবে, এমন কিছু একটা হবে যে কেটে যাবে। তাহলে তোমার মাথার মধ্যে একটাই স্ট্রাইক হওয়া উচিত যে কি যেটা আমি জানি না সেটা কিভাবে আমার কেটে যাবে সেটা আমাকে দেখতে হবে। এটি কিন্তু আগে তোমাদের বুঝতে হবে। দেখো 10 7 ডিগ্রি এটা আমরা লিখছি, দেখো 90 মাইনাস 83 ইকুয়ালস টু কত হচ্ছে 7 হচ্ছে। এটা তাহলে আমরা এখানে লিখতে পারি, ঠিক আছে তো? দেখো 10 90 মাইনাস 67 ইকুয়ালস টু কত হচ্ছে 90 মাইনাস 67 ইকুয়ালস টু কত হচ্ছে 23 ডিগ্রি হচ্ছে। বুঝতে পেরেছো? এরপর এটা যেমন আছে রেখে দিচ্ছি।
এরপরে এগুলো যেরকম আছে ওই রকমই রেখে দিচ্ছি। বুঝতে পেরেছো? আচ্ছা দেখবে তোমাদের মাথার মধ্যে হয়তো একটা জিনিস ঘুরপাক খাবে যে আমি একটা জিনিস হয়তো বারবার বারবার করে বলছি কেন। দেখবে তোমাদেরকে তোমরা বিভিন্ন ইউটিউবের মাধ্যমে যখন পড়ো তখন একটা জিনিস মাথায় রাখবে, তোমাদের অনেক যে স্যার আছে বিভিন্ন রকমভাবে করে অঙ্কগুলো করে দেয়, তাই না? কিন্তু আমি মনে করি আমি যখন অঙ্ক করব আমার ভিডিও যারা দেখবে তাদের জন্য প্রত্যেকটা ছেলে মেয়ে যেন বুঝতে পারে। এই নয় যে যারা অঙ্কে একটু স্ট্রং তারা তো জিনিসটা অনেক ইজিলি ক্যাচ করতে পেরে যাবে, আবার অনেকে হয়তো অঙ্কে একটু স্ট্রং নয়, তারা কীভাবে করবে? আমি এমনভাবে অঙ্ক করাবার চেষ্টা করি তোমাদের জন্য যেন আমার ভিডিও যারা দেখবে তাদের মধ্যে একজনও যেন এরকম না হয় যে তারা যেন অঙ্কটা না বুঝতে পারে, এরকম যেন একজনও না হয়, তাতে সে অঙ্কে যতটাই উইক থাকুক না কেন। অর্থাৎ কি, দেখো একটা জিনিস দেখো, যারা ভালো ছেলে মেয়ে তাদেরকে ভালো করতে সবাই পারে, কিন্তু যারা একটু অঙ্কে একটু উইক তাদেরকে কিন্তু কি হয়, স্যারগুলা একটু ওদেরকে বেশি মানে করতে পারে না বা অত ওদের জন্য খাটতে চায় না। যারা একটু অঙ্কতে একটু বেশি উইক থাকে তাদের জন্য স্যার অত খাটতে চায় না। বুঝতে পেরেছো তো? আমি চেষ্টা করি তোমাদের জন্য এমনভাবে আমি অঙ্ক করব যেমন প্রত্যেকটা ছেলে মেয়ে তার অঙ্কে যেরকমের নলেজ থাকুক না কেন সেই জন্য প্রত্যেকটা অঙ্ক করতে পারে। এই জন্য আমি তোমাদের প্রত্যেকটা টুকরো টুকরো জিনিস ভেঙে 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 করাই। দেখো একটা নর্মাল যে অঙ্ক একটু ভালো পারে ও কিন্তু টেন থিটা ইন্টু কট থিটা ইকুয়ালস টু 180 ভালো করে জানে, কিন্তু যারা একটু অঙ্কে একটু উইক তারা কিন্তু টেন থিটা ইন্টু কট থিটা ইকুয়ালস টু এইটা ভালো করে জানে না। এটি যখনই আমি ওদেরকে বুঝিয়ে বলে দেবো তখন ওটা কি হবে, ওরা জিনিসটা কেচ করতে পেরে যাবে। আর যারা তোমরা যারা ভালো স্টুডেন্ট যারা একটু অঙ্কে একটু ভালো পারো তারা তো অবশ্যই বুঝতে পেরে যাচ্ছ জিনিসটা। বুঝতে পেরেছো তো? তাহলে দেখো আমার আলাদা স্যারের চেয়ে আমার একটু ভিডিওটা একটু বড় হয়ে থাকে, কিন্তু বড় হওয়ার পিছনে কারণ হচ্ছে এটি, আমি তোমাদেরকে প্রচুর পরিমাণে বুঝাই থাকি, যার জন্য কি হয় আমার ভিডিও দেখে নিয়ে প্রত্যেকটা ছেলে মেয়ে কিন্তু উপকৃত হবে, তাতে সেটা ও অঙ্কে যেরকমই ওর নলেজ থাক না কেন। বুঝতে পেরেছো তো? চলো অঙ্কে ফিরে আসা যাক। দেখো টেন 90 মাইনাস থিটা ইকুয়ালস টু কি বলেছিলি, কট থিটা। তাহলে এটা লিখতে পারি আমরা কট 83 ডিগ্রি। আবার এটা লিখতে পারি cot 67 ডিগ্রি। tan 60 ডিগ্রি যেরকম ছিল ওরকমই লিখে দিয়েছি। বাদ বাকি যেরকম আছে সবগুলো এরকম লিখে দিয়েছি। এরপর তোমরা একটু ভালো করে লক্ষ্য করে দেখো, এইখানে যে আছে cot 83 ডিগ্রি আর এখানে আছে tan 83 ডিগ্রি, অর্থাৎ এগুলো এটির সাথে এটি কেটে নিয়ে 1 হয়ে গেল। বুঝতে পেরেছো কেন আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম? এবার তোমরা বলবে যে এটা কেন কেটে যাচ্ছে, দেখো পুরোটা কি আকারে আছে, গুণ আকারে আছে। কিছু নেই মানে কি আছে, গুণ আকারে, অর্থাৎ কি আমি চাইলে এটিকে এর পাশে বসাতে পারি, আবার কি এটিকে এর পাশে বসাতে পারি। বুঝতে পারছো তো? আচ্ছা চলো একটা লাইন আর তোমাদের জন্য করে দিই, তাহলে তোমাদের আরো বুঝতে ভালো হবে। কি করলাম দেখো, সাজিয়ে নিয়েছি 83 ডিগ্রি জায়গায় tan 83 cot 67 এর পরে এটা আমরা সাজিয়ে নিয়েছি, যেমন 2 গুণিত 3 গুণিত 5, তোমরা কেউ লিখতে পারো 5 গুণিত 2 গুণিত 3, কোনো ভুল হবে কি? সে গুণ করলে ওটি আসবে आंसर, তাই না? দেখো এই দুটি গুণ করতে গেলে কত আসছে 1, এই দুটি গুণ করলে কত আসছে গুণিত 1। এবং আমি প্রথমে বলেছিলাম tan 60 এর আমরা প্রত্যেকে মান জানি, tan 60 = √3। তাহলে দেখো √3 গুণিত 1 গুণিত
1 ইকুয়ালস টু কত হয়ে গেল √3 সমান সমান কি হলো RHS অর্থাৎ রাইট হ্যান্ড সাইড প্রুভড প্রমাণিত হয়ে গেল বুঝতে পারছো তো আমি এখন অঙ্কগুলো বুঝাচ্ছি বলে টাইম লাগছে অঙ্কগুলো কিন্তু টাইমের অঙ্ক নয় খুব ইজিলি জাস্ট মানে 30 সেকেন্ড 40 সেকেন্ডের মধ্যে অঙ্কগুলো হয়ে যাবে তোমরা দেখে নাও যদি পারো তো ভালো করে টুকে নাও আমার প্রত্যেকটা জিনিস তো তোমরা টুকে নেবে তাহলে কি হবে বুঝতে সুবিধা হবে চলো আরেকটি অঙ্ক করা যাক দেখো প্রশ্নে আমার কি আছে sin স্কয়ার 21 ডিগ্রি প্লাস sin স্কয়ার 69 ডিগ্রি ইকুয়ালস টু 1 এটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে বুঝতে পেরেছো তো দেখো কিভাবে করা যায় লেফট হ্যান্ড সাইড এটা নিলাম আমরা প্রথমে যেরকম সাইনটা যেরকম ছিল ওরকমই রাখলাম এটাকে ভাঙছি এবার তোমরা যদি বলবে যে না আমরা এটাকে এরকম রাখবো এটাকে ভাঙবো তাও হবে ঠিক আছে তো দুটোই হবে দেখো 90 এর সঙ্গে কত বিয়োগ করলে আমাদের কি আসবে 69 আসবে এটি কিন্তু আমাদেরকে দেখতে হবে তাহলে দেখো 90 ডিগ্রি মাইনাস 21 ডিগ্রি ইকুয়ালস টু 69 ডিগ্রি 9 is sorry sin স্কয়ার 21 ডিগ্রি প্লাস এটা চেঞ্জ হয়ে যাবে কি হয়ে যাবে cos হয়ে যাবে cos স্কয়ার 21 ডিগ্রি তাহলে দেখো sin স্কয়ার 21 ডিগ্রি প্লাস cos স্কয়ার 21 ডিগ্রি আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 ওটি তো আছে সাপোজ এটাকে থিটা ভাবো তাহলে তো হয়ে গেল দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা দুটো দেখো দুটির মান কি আছে সেম আছে তাহলে কি হয়ে গেল ইকুয়ালস টু প্রুভড বুঝতে পেরেছো দেখো কত সোজা অঙ্ক তোমরা যদি একটু মনোযোগ সহকারে দেখো না কোনো প্রবলেমই হবে না ত্রিকোণমিতি খুবই মজার অঙ্ক কিন্তু খুবই মজার অঙ্ক এবং পরবর্তীকালে তোমাদের বহু কাজে লাগবে সায়েন্স নিয়ে যারা পড়বে তাদের তো অঙ্কে প্রত্যেকটা জায়গাতে কাজে লাগবে ইনফ্যাক্ট তোমাদের ফিজিক্সের মধ্যে ত্রিকোণমিতি কাজে লাগবে কেমিস্ট্রির মধ্যে ত্রিকোণমিতি কাজে লাগবে প্রত্যেকটা জায়গা শুধু পরবর্তীকালে যারা বিভিন্ন অনার্স করবে বা ইঞ্জিনিয়ারিং করবে মেডিকেল নিয়ে পড়বে যে কোনো জায়গায় যাও না কেন আমাদের কিন্তু ত্রিকোণমিতির অঙ্ক প্রত্যেকটা জায়গাতে আছে মনোযোগ সহকারে তোমরা এখন থেকে দেখে নাও এখন মাধ্যমিকে হচ্ছে কি তোমাদের বেস লেভেলটা তোমরা যদি এই মুহূর্তে ভালো করে দেখো তাহলে কি হয়ে যাবে পরবর্তীকালে তোমরা অনেক বেশি দক্ষ হয়ে যাবে বুঝতে পারছো তো এই জন্য আমি তোমাদেরকে টুকরো টুকরো জিনিসগুলো ভেঙে ভেঙে বুঝাচ্ছি যাতে তোমাদের পুরো জিনিসটা ক্লিয়ার হয় দেখো ঠিক আছে চলো দেখা যাক চলো আরেকটা অঙ্ক করা যাক
দেখো অঙ্কটা চেহারা কিন্তু বিশাল ভয়ঙ্কর। 10 স্কয়ার 15 ডিগ্রি প্লাস 10 40 75 ডিগ্রি, এইটা সমান সমান আমাকে এটা দেখাতে হবে। ঠিক আছে? তো দেখো তোমাদের সবচেয়ে প্রথমে যেটা মাথার মধ্যে স্ট্রাইক করা উচিত এইখানে দেখো সবগুলাতে কত আছে, 15 ডিগ্রি করে আছে। কত ডিগ্রি করে আছে? 15 ডিগ্রি। তাহলে তোমাদের মাথায় সবচেয়ে প্রথমে এটা মাথার মধ্যে ঢুকিয়ে নেবে যে তাহলে যেটা 15 ডিগ্রি নেই সেটাকে চেঞ্জ করব, অর্থাৎ যেটা 15 ডিগ্রি আছে সেটাকে আমরা চেঞ্জ করব না, কারণ আমাদেরকে অ্যান্সারে কি আনতে হবে? 15 ডিগ্রি। দেখো সবগুলোতে 15 ডিগ্রি, এখানে 15 এখানে 15, তাই না? এটি মাথার মধ্যে তোমরা বুঝে নাও। এরপর দেখো লেফট হ্যান্ড সাইড ধরো, দেখো অঙ্ক করছি। দেখো 10 75 ডিগ্রি, দেখো এটা কিভাবে লিখছি আমরা, নাইনটি থেকে 15 বিয়োগ করলে কি হচ্ছে আমাদের 75 এ আসছে। বুঝতে পেরেছো তো? টেন 90 মাইনাস থিটা ইকুয়ালস টু কি হয়ে যায়? কট থিটা, অর্থাৎ কট 15 ডিগ্রি। কট 15 ডিগ্রি, বুঝতে পেরেছো? দেখো এরপর কি করলাম, কটটাকে আমরা 10 এ রূপান্তরিত করলাম, তাহলে কট ইকুয়ালস টু কি 1/10 15 ডিগ্রি। বুঝতে পেরেছো? তাহলে দেখো যোগ করে নিয়ে আমাদের কি বেরিয়ে গেল, 10 স্কয়ার 15 ডিগ্রি প্লাস 1, আর নিচে কি হলো, হরে আমাদের কি থাকলো 10 15 ডিগ্রি। বুঝতে পেরেছো তো? এটি তোমরা ভালো করে দেখো, ভালো করে লিখে নাও, কারণ আমি এটা মুছবো। ঠিক আছে? তো খুবই ইম্পর্টেন্ট। তোমরা একটা জিনিস, একটা সূত্র পড়েছো, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, এটি তোমরা ভালো করে পড়েছো। দেখো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু কি 1, এটা জানো। দেখো sec স্কয়ার থিটা সমান সমান তাহলে কি হবে, tan স্কয়ার থিটাটাকে যদি ওই পাশে নিয়ে যায় তাহলে এখানে কি হয়ে যাবে 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে দেখো 1 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু কি হয়ে গেল, কি হয়ে গেল sec স্কয়ার থিটা। তাহলে দেখো এইটা আবার এখানে করছি, tan স্কয়ার 15 ডিগ্রি প্লাস 1, এখানে থিটা হবে। তাহলে দেখো এটা থেকে আমরা বুঝতে পারছি এটা আমার কত হয়ে যাচ্ছে, sec স্কয়ার থিটা, অর্থাৎ যেহেতু এখানে থিটার মান আছে 15 ডিগ্রি, এজন্য এখানে কি হয়ে যাবে, এই জায়গাটা কি হয়ে গেল sec স্কয়ার 15 ডিগ্রি। বুঝতে পেরেছো তো? দেখো sec স্কয়ার থিটা সমান সমান কি 1 প্লাস tan স্কয়ার থিটা, থিটার মান যদি 15 হয় তাহলে কি হয়ে যাবে, এটা 15 হয়ে যেত, মানে কি 1 প্লাস tan স্কয়ার থিটা বা tan স্কয়ার থিটা প্লাস 1 যাই বলো না কেন সমান সমান কি sec স্কয়ার থিটা, অর্থাৎ কি এটা sec স্কয়ার 15 ডিগ্রি। বুঝতে পেরেছো? এরপর দেখো নিচেটা দেখো, দেখো এইখান থেকে আমরা আরেকটা জিনিস আসতে পারি। দেখো এই 10টাকে এদিকে নিয়ে এলাম, 1টাকে এই পাশে নিয়ে এলাম, দেখো এখানে প্লাস ছিল হয়ে গেল মাইনাস, এটা মাইনাস ছিল হয়ে গেল প্লাস। বুঝতে পেরেছো? এরপর দেখো এখান থেকে tan থিটা যদি আমরা মান বার করি, tan থিটা ইকুয়ালস টু কি রুট ওভার sec স্কয়ার থিটা মাইনাস 1, যেহেতু থিটার মান এখানে 15 আছে তার জন্য এখানে থিটার মান কি হয়ে যাবে 15 হয়ে যাবে।
দেখো এটি সমান সমান এটি চলে এসেছে। তোমরা এই যে যেটা আমরা করলাম, তোমরা যখন তোমাদের পরীক্ষা খাতায় করবে তখন কিন্তু এই রাফটি কিন্তু সাইডে করে নেবে, বুঝতে পারছো তো? তাহলে দেখো এটি সমান সমান আমাদের কি হয়ে গেল, আর এইচএস, বুঝতে পেরেছ? দেখো খুবই সোজা, কিন্তু জাস্ট তোমাদের একটু মনোযোগ সহকারে দেখলে পুরোটা হয়ে যাবে। ঠিক আছে, চলো, যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবে। ভালো থেকো, ধন্যবাদ।